আজকের বিষয় ভেক্টর বিয়োগ। তাহলে যদি দুটি ভেক্টর আমরা ধরে নিচ্ছি এটা এ ভেক্টর এবং এটা বি ভেক্টর, তাহলে এদের বিয়োগ ফলকে যদি সি দিয়ে নির্দেশ করি তাহলে লিখতে পারি এটাকে সি ইকুয়ালস টু এ মাইনাস বি ভেক্টর। তো ভেক্টর বিয়োগটা আমরা যোগের নিয়মেই শিখব। যোগের নিয়মে শিখবার জন্য এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি সি ভেক্টর ইকুয়ালস টু এ প্লাস অফ মাইনাস বি, অর্থাৎ বি এর দিকটা যদি আমরা পরিবর্তন করে নেই তার ক্ষেত্রে আমরা বিয়োগফল পেয়ে যাব। চিত্রে যদি দেখাই, ধরে নিচ্ছি এই বরাবর আছে এ ভেক্টর এবং এই বরাবর ধরে নিচ্ছি আছে বি ভেক্টর। এখন এ এবং বি এর মধ্যবর্তী কোণ আলফা। তাহলে যোগের নিয়ম অনুযায়ী লব্ধি যদি আর হয় তাহলে আমরা আর ইকুয়ালস টু লিখতে পারি আর ইকুয়ালস টু হয়ে যাবে এ প্লাস বি। এখন যেহেতু এখানে সি ইকুয়ালস টু এ মাইনাস বি আছে, তাই বিটাকে আমরা বিপরীত দিকে বর্ধিত করতে পারি, এটা হয়ে যাবে মাইনাস বি। তাহলে এক্ষেত্রে এদের মধ্যবর্তী যে লব্ধি আসবে সেটা হয়ে যাবে সি, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারবো সি ভেক্টর ইকুয়ালস টু এ প্লাস মাইনাস বি ভেক্টর, অর আমরা লিখতে পারি এ মাইনাস বি। তাহলে যদি এই সি এর মান নির্ণয় করি, মান নির্ণয়ের জন্য এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে পাই মাইনাস আলফা, কারণ উপরেরটা আলফা আছে। অতএব এক্ষেত্রে লেখা যেতে পারবে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস অফ পাই মাইনাস আলফা। এবার আমরা জানি কস অফ পাই মাইনাস আলফা ইকুয়ালস টু কস আলফা। অতএব আমরা লিখতে পারি সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস অফ পাই মাইনাস আলফা থেকে, যেহেতু এটা সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে তাই এটার জন্য একটি মাইনাস সাইন আসবে। তাহলে এটাকে লেখা যেতে পারবে মাইনাস টু এ বি কস অফ আলফা। এটা হয়ে যাবে বিয়োগ ফলের মান যোগের নিয়মে। এইভাবে আমরা বিয়োগফল নির্ণয় করতে পারি। এইবার একইভাবে যদি আমরা কোণ নির্ণয় করি সেটাও করতে পারি। তো কোণ নির্ণয়ের ক্ষেত্রে ধরে নিচ্ছি এই কোণটা যদি থিটা হয়, অতএব আমরা লিখতে পারবো ট্যান অফ থিটা ইকুয়ালস টু হয়ে যাবে, এটার সাথে সমান্তরাল করে টানলে এটা বি ভেক্টর হবে। তাহলে ট্যান হলে লম্ববায়ী অতিভুজ লম্ববায়ী ভূমি, সেই হিসাবে আমরা নির্ণয় করতে পারি। বা ট্যানের ক্ষেত্রে যোগের নিয়মে যেটা পেয়েছিলাম ট্যান থিটা ইকুয়ালস টু ছিল বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। তাহলে এখানে এটাকে লিখতে পারবো বি সাইন অফ থিটার জায়গায় বসাতে পারি পাই মাইনাস আলফা বাই এ প্লাস বি কস অফ পাই মাইনাস আলফা। এটা আমরা যোগের নিয়মে শিখেছিলাম। তো সেখান থেকে যদি সমাধান করি, অতএব আমরা লিখতে পারবো ট্যান অফ থিটা ইকুয়ালস টু এটা হয়ে যাবে বি সাইন অফ আলফা বাই এটা হয়ে যাবে এ মাইনাস বি কস অফ আলফা, নিচে একটি মাইনাস সাইন আসবে। এটা সি ভেক্টরের দিক নির্দেশ করবে। এবার এই বিয়োগফলের বিশেষ ক্ষেত্র নিতে পারি। বিশেষ ক্ষেত্র ধরে নিচ্ছি প্রথমটায় দুটি ভেক্টর কাজ করছে, একটা এ ভেক্টর এবং আর একটা বি ভেক্টর। আমরা এদের মধ্যবর্তী কোণ যেটা নেব সেটা 90 ডিগ্রি নেব। তাহলে যদি ছবিতে নির্দেশ করি এইরকম আসবে, এটা মূল বিন্দু, এই বরাবর ধরে নিচ্ছি বি ভেক্টর আছে, এটা আছে এ ভেক্টর। তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে লব্ধি যেটা আসবে, লব্ধিটাকে যদি আমরা সি দিয়ে দেখাই সেক্ষেত্রে সি ইকুয়ালস টু হয়ে যাবে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ থিটা 90 ডিগ্রি আছে। এবার বিয়োগফল নির্ণয় করবার জন্য বিটাকে মাইনাস বি বরাবর দেখাবো, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস বি। তাহলে এর লব্ধি হয়ে যাবে এক্ষেত্রে যদি সি ওয়ান ধরি, সি ওয়ান ইকুয়ালস টু হবে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার, এটা ধরে নিচ্ছি C1 ভেক্টর। এখন ধরে নিচ্ছি এখানে এই কোণটা, এটাকে ধরে নিচ্ছি থিটা, এবং এই কোণটাকে ধরে নিচ্ছি থিটা প্রাইম। অতএব আমরা লিখতে পারি ট্যান অফ থিটা ইকুয়ালস টু, যেহেতু সমকোণী ত্রিভুজ আসছে তাই লম্ব বাই ভূমি বসাতে পারি, এটা হয়ে যাবে B/A। और এখান থেকে আমরা নিতে পারি থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স B/A। একইভাবে যদি নিচেরটার জন্য নেই তার ক্ষেত্রে লিখতে পারবো ট্যান অফ থিটা প্রাইম ইকুয়ালস টু মাইনাস B/A। और আমরা লিখতে পারি এখান থেকে থিটা প্রাইম ইকুয়ালস টু ট্যান ইনভার্স মাইনাস B/A। তো এইভাবে ভাবতে পারি, এই মাইনাস সাইনটা আসছে কারণ এখানে এই থিটা প্রাইমটা আছে মূল বিন্দুর নিচের দিকে। তো উপরের অংশটা যদি পজিটিভ হয়, অর্থাৎ এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে বলে পজিটিভ নেব, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে বলে এটাকে আমরা নেগেটিভ নিতে পারি। কিন্তু দুটোরই মান সমান হবে কারণ দুটোর ক্ষেত্রে এটা B/A এর অনুপাত আছে। অতএব এখান থেকে আমরা লিখতে পারি থিটা ইকুয়ালস টু মাইনাস অফ থিটা প্রাইম, মানে এই কোণের মানগুলা সমান হবে। চিহ্নটা আসছে শুধুমাত্র ঘূর্ণনের জন্য, একটা আছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং আর একটা আছে ঘড়ির কাঁটার দিকে। তো এটা বিশেষ ক্ষেত্রের একটা শর্ত গেল। দ্বিতীয় শর্ত আমরা নিতে পারি যদি A ইকুয়ালস টু B হয়, অর্থাৎ A ভেক্টর সমান যদি B ভেক্টর হয় বা ভেক্টর দুটির মান যদি সমান হয়। তো মান সমান হলে প্রথমে ট্যান থিটা, ট্যান অফ থিটা ইকুয়ালস টু, এখানে ছিল B/A, আমরা B এর জায়গায় যদি A বসিয়ে দিই এটা হয়ে যাবে A/A, অর্থাৎ 1 ইকুয়ালস টু হয়ে যাবে ট্যান অফ 45 ডিগ্রি। একইভাবে যদি আমরা, অর্থাৎ এখান থেকে লিখতে পারি থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। একইভাবে যদি আমরা ট্যান অফ থিটা প্রাইম নেই সেক্ষেত্রেও এটা হয়ে যাবে A/A, মাইনাস সাইন একটা থাকবে, ইকুয়ালস টু ট্যান অফ 45 ডিগ্রি মাইনাস সাইনের সাথে। অতএব এক্ষেত্রে থিটা প্রাইম ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস অফ 45 ডিগ্রি। তাহলে আমরা থিটা সমান পেলাম 45 ডিগ্রি এবং থিটা প্রাইম যদি মানে নেই এটাও পাচ্ছি 45 ডিগ্রি। অতএব মোট থিটা, অর্থাৎ যা ছবি ছিল তার ক্ষেত্রে এটা A ছিল, উপরেরটা আমরা B নিয়েছিলাম, এটা ছিল মাইনাস B, এক্ষেত্রে লব্ধি ছিল এটা C, এক্ষেত্রে এটা ছিল C প্রাইম। এই পুরো কোণটা ছিল হচ্ছে 90 ডিগ্রি, এটাকে নিয়েছি আমরা থিটা, এটাকে নিয়েছি থিটা প্রাইম। তাহলে এখানে মোট যে কোণটা তৈরি হবে, অর্থাৎ যোগফল এবং অন্তরের মধ্যবর্তী যে কোণ, এটা যদি আলফা হয়, অতএব আলফা ইকুয়ালস টু লিখতে পারি আমি থিটা প্লাস থিটা প্রাইম, অতএব আলফা ইকুয়ালস টু হয়ে যাবে 90 ডিগ্রি। অর্থাৎ যেটা আমরা এখান থেকে বলতে পারবো বা যা কনক্লুশন টানতে পারি সেটা হচ্ছে দুটি ভেক্টর যদি সমান হয়, A সমান যদি B হয় এবং তাদের ক্ষেত্রে যদি তারা পরস্পর 90 ডিগ্রিতে থাকে, তাহলে অন্তর বলতে C প্রাইম এবং লব্ধি C, এরা পরস্পর লম্ব হবে, মানে C প্রাইম আর C এর মধ্যে অ্যাঙ্গেল যেটা আসছে সেটা হয়ে যাবে 90 ডিগ্রি। নেক্সট আমরা ব্যাখ্যা করব শূন্য ভেক্টর বা ইংলিশটা বলতে পারি এটা নাল ভেক্টর। তো নাল ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যার মানটা শূন্য থাকবে, এমন একটা ভেক্টর যার মান শূন্য তাকেই বলা হবে শূন্য ভেক্টর। তো শূন্য ভেক্টরকে আমরা 0 দিয়ে মাথায় একটা অ্যারো দিয়ে নির্দেশ করতে পারি। যেমন এর কিছু এক্সাম্পল, যদি একটা কোণা বৃত্তাকার পথে ঘোরে, ধরে নিচে একটা কোণা I থেকে যাত্রা শুরু করে I এ ফিরে এসছে, তাহলে এই ক্ষেত্রে বস্তুটা সরণ হয়ে যাবে শূন্য। এবার সরণ হচ্ছে ভেক্টর রাশি, যদি এই রকম সরণ নির্দেশ হয়, অর্থাৎ বৃত্তাকার পথের জন্য যদি আমরা সরণ নেই, তার ক্ষেত্রে এখানে সরণটা হয়ে যাবে শূন্য ভেক্টর। একইভাবে আরেকটা এক্সাম্পল নিচ্ছি, ধরে নিচ্ছি একটা লাইনের এই পাশে F বল ক্রিয়া করছে, এই পাশেও
এফ বল ক্রিয়া করছে। অতএব লব্ধি বল যদি এফ প্রাইম হয় তাহলে এটাকে লিখতে পারবো এফ প্লাস অফ মাইনাস এফ, কারণ এফের দিক বিপরীত আছে। অতএব এক্ষেত্রে এফ প্রাইমের মানও হয়ে যাবে শূন্য। তো এক্ষেত্রে এই এফটাকে শূন্য ভেক্টর দ্বারা আমরা নির্দেশ করতে পারি। এটা হচ্ছে শূন্য ভেক্টর বিভাজন বা রেজলিউশন অফ ভেক্টর। ভেক্টর বিভাজন বলতে বুঝি কোনো একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে যদি এমনভাবে বিভাজিত করা হয় যাতে মূল ভেক্টরটি বিভাজিত অংশগুলি লব্ধি হয়, তবে ওই বিভাজনকে ভেক্টর বিভাজন বলা হবে। যেমন যদি আমরা উদাহরণ নিই, ধরে নিচ্ছি একটা ভেক্টর আছে আর, এইবার এটাকে যদি আমরা বিভাজন করি, ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা যদি এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ হয়, তাহলে এই বরাবর আর এর উপাংশ আসবে আর ইকুয়াস টু আর কস অফ থিটা এক্স ইকুয়াস টু, এবং এই বরাবর আসবে আর সাইন অফ থিটা। এবার এই কস থিটা বা সাইন থিটা এলো কীভাবে সেটার আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করবার জন্য ধরে নিচ্ছি দুটো ভেক্টর আছে, এই বরাবর আছে এ ভেক্টর এবং এই বরাবর ধরে নিচ্ছি আর একটা ভেক্টর আছে বি ভেক্টর, যেটা এই মূল বিন্দু দিয়ে গেছে। এবার এটা যদি আর ভেক্টর হয়, ধরে নিচ্ছি এই এ ভেক্টর আর বি ভেক্টরকে যোগ করলে আমরা এই আর ভেক্টর পেতে পারি, বা এই আর ভেক্টরকে ভাঙলে আমরা এ ভেক্টর আর বি ভেক্টর পেতে পারি। তাহলে আর ভেক্টর এ এর সাথে অ্যাঙ্গেল করছে আলফা এবং বি এর সাথে অ্যাঙ্গেল করে বিটা। তাহলে এই ত্রিভুজটা যদি আমরা কমপ্লিট করি, এই অ্যাঙ্গেলটা বিটা হওয়ার জন্য এটাও বিটা হবে, যেহেতু এটা বি ভেক্টর আছে তাহলে এটাও বি ভেক্টর হয়ে যাবে। এটা তো আর ভেক্টর দেখানো আছে, ত্রিভুজের নাম দেবো ও, এটা এ, এটা বি। তাহলে এই কোণটা হয়ে যাবে আলফা প্লাস বিটা, বহিস্থ কোণ। তাহলে এই অন্তস্থ কোণের মান হয়ে যাবে পাই মাইনাস আলফা প্লাস বিটা। এখন আমরা ল্যামির উপপাদ্য থেকে বলতে পারবো, এখানে ল্যামির উপপাদ্য প্রয়োগ করব আমরা ত্রিভুজ ও এ বি এর জন্য। ল্যামির উপপাদ্য হচ্ছে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুবক হবে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারবো, ধরে নিচ্ছি বাহু নিচ্ছি এ, এর বিপরীত কোণ আছে এখানে বিটা, অর্থাৎ এ বাই সাইন বিটা ইকুয়াস টু লেখা যেতে পারে বি বাই, বি মানে এই বাহুটা, এর বিপরীত কোণ হচ্ছে আলফা, সাইন আলফা ইকুয়াস টু লেখা যেতে পারে আর বাই সাইন অফ পাই মাইনাস আলফা প্লাস বিটা। और আমরা এখান থেকে লিখতে পারি এ বাই সাইন বিটা ইকুয়াস টু বি বাই সাইন আলফা ইকুয়াস টু আর বাই সাইন আলফা প্লাস বিটা, কারণ সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াস টু সাইন আলফা প্লাস বিটা। তাহলে যদি দুটো দুটো করে সমান করি, লিখতে পারবো এ বাই সাইন বিটা ইকুয়াস টু আর সাইন আলফা প্লাস বিটা। আবার এটাকে সমাধান করলে পাবো এ ইকুয়াস টু আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এটা হয়ে যাবে এর মান আর এর আকারে। আবার আমরা দ্বিতীয়টা নিতে পারি বি বাই সাইন আলফা ইকুয়াস টু আর বাই সাইন আলফা প্লাস বিটা, और लिखते पारबो बी इक्वास टू आर साइन आलफा बाई साइन आलफा प्लस बीटा। তাহলে এখান থেকে আমরা এ আর বি এর মান পেয়ে যাব। এবার যদি বিশেষ ক্ষেত্র নেই, বিশেষ ক্ষেত্র নিতে পারি, বিশেষ ক্ষেত্র নিচ্ছি যদি আলফা প্লাস বিটা ইকুয়াস টু 90 ডিগ্রি হয়, অর্থাৎ বিটা ইকুয়াস টু 90 ডিগ্রি মাইনাস আলফা লিখতে পারি। অতএব যদি এটা 1 নম্বর সমীকরণ হয় আর এটা 2 নম্বর সমীকরণ হয়, তাহলে লিখতে পারি এ ইকুয়াস টু আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। মান বসাবো এ ইকুয়াস টু আর সাইন
90 ডিগ্রি মাইনাস আলফা বাই সাইন 90 ডিগ্রি, और আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু আর কস অফ আলফা, কারণ সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়ালস টু কস আলফা। তাহলে এর উপাংশ হয়ে যাবে আর কস অফ আলফা। একইভাবে দ্বিতীয় সমীকরণ নিলে বি ইকুয়ালস টু আছে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস बीटा, और लेखा যেতে পারে बी इक्वल्स टू आर साइन আলফা বাই সাইন 90 ডিগ্রি, और আমরা লিখতে পারি বি ইকুয়ালস টু আর সাইন আলফা। এটা হয়ে যাবে বি এর মান। তাহলে ছবিতে নির্দেশ করলে পাবো, ধরে নিচ্ছি এটা মূল বিন্দু, এটা যদি আর লিখি, আরটা এর সাথে আলফা কোণ করেছে, তাহলে এই দিকে উপাংশ হবে এ ইকুয়ালস টু আর কস আলফা, এই দিকে উপাংশ হবে বি ইকুয়ালস টু আর সাইন অফ আলফা। তাহলে এখানে বুঝবার ব্যাপার, যে পাশে কোণ থাকবে সেক্ষেত্রে কস আসবে, যে পাশে কোণটা থাকছে না সেক্ষেত্রে সাইন আসবে। যেমন যদি একটা উদাহরণ নেই, এটা জুনিয়র ক্লাসে পড়ে এসেছি, সেটা হচ্ছে রোলার ঠেলা অপেক্ষা টানা সুবিধাজনক। কারণ যদি একটা রোলারকে আমরা ঠেলি সেক্ষেত্রে ক্রিয়াবল এইভাবে নিচের দিকে কাজ করবে। ধরে নিচ্ছি রোলারের উপর ক্রিয়াবল এফ, তাহলে এফটাকে যদি আমরা উপাংশে ভাঙি, ধরে নিচ্ছি এফ অনুভূমিকের সাথে থিটা কোণ করেছে, তাহলে এই দিক বরাবর হবে এফ কস থিটা, কারণ যেই দিকে কোণ করবে সেই দিকে কস থাকে, এই দিক বরাবর হবে এফ সাইন থিটা। আবার রোলারের ওজনও নিচের দিকে কাজ করবে, তাহলে নিচের দিকে ওজন ছিল প্লাস এফ সাইন থিটা একটা উপাংশ যুক্ত হবে, তাহলে রোলারটা আরও বেশি ভারী মনে হবে। কিন্তু যদি রোলারের উপর আমরা টানা বল প্রয়োগ করি, অর্থাৎ বলটা উপর দিকে হবে, এবার এটা যদি অনুভূমিকের সাথে থিটা কোণ করে, তাহলে এইদিকে উপাংশ হবে এফ কস থিটা, এইদিকে হবে এফ সাইন থিটা, নিচের দিকে থাকছে ওজন। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে ওজনের কিছুটা অংশ এফ সাইন থিটা উপাংশ প্রশমিত করে দিবে এবং রোলারটাকে সামনের দিকে নিয়ে যাবে এফ কস থিটা পার্ট। এইভাবে আমরা উপাংশের সাহায্যে বেশ কিছু ঘটনা ব্যাখ্যা করতে পারি। নেক্সট আমরা জানব বহু ভেক্টরকে কিভাবে বিভাজন করতে পারি। ধরে নিচ্ছি এখানে দুটি অক্ষ আছে, এটা ধরে নিচ্ছি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন এক্ষেত্রে এটা যদি মূল বিন্দু হয়, ধরে নিচ্ছি এখানে একটি ভেক্টর কাজ করছে, এটা ধরে নিচ্ছি পি, পি এক্স অক্ষের সাথে আলফা কোণ করে। আর একটি ভেক্টর আছে এই বরাবর, যেটা হচ্ছে কিউ, কিউটা ধরে নিচ্ছি এক্স অক্ষের সাথে বিটা কোণ করে, এবং এই পাশে আর একটা ভেক্টর নিচ্ছি, সেটা হচ্ছে আর, আরটা ধরে নিচ্ছি এক্স অক্ষের সাথে গামা কোণ করে, ত্রিমাত্রিক ছবি। তাহলে যদি এগুলাকে উপাংশে ভাঙি, এক্স অক্ষে কি কি উপাংশ আসবে, পি এর উপাংশ এই দিক বরাবর আসবে পি কস আলফা, উপর দিকে আসবে পি সাইন আলফা। যদি কিউকে ভাঙি, এইদিকে থাকবে কিউ কস বিটা, এইদিকে থাকবে কিউ সাইন বিটা। আবার আরকে যদি উপাংশে ভাঙি, এক্স অক্ষ বরাবর এর উপাংশ থাকবে আর কস গামা, এই দিক বরাবর থাকবে আর সাইন গামা। তাহলে এক্স অক্ষ বরাবর মোট যে উপাংশ থাকবে সেটাকে যদি আমি এফ এক্স বলি, এফ এক্স ইকুয়ালস টু হয়ে যাবে পি কস আলফা প্লাস কিউ কস বিটা প্লাস আর কস গামা। একইভাবে এফ ওয়াই ইকুয়ালস টু লিখতে পারবো পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা প্লাস আর সাইন গামা। তাহলে এখন যে ছবিটা আমরা আঁকতে পারি সেটা এরকম হয়ে যাবে, এটা মূল বিন্দু, এই বরাবর আছে এফ এক্স, এই বরাবর আছে এফ ওয়াই, এফ এক্সের পুরো মান এটা, এফ ওয়াইয়ের পুরো মান এটা। তাহলে এই দুটো লব্ধি নির্ণয় করলে আমরা তিনটা ভেক্টরের লব্ধি পেয়ে যাব। তাহলে এটা যেহেতু এফ নিচ্ছি, এই অ্যাঙ্গেলটা আছে 90 ডিগ্রি,
তাহলে যোগের নিয়ম অনুযায়ী এফ ইকুয়ালস টু লিখতে পারি আমরা রুট আন্ডার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। একইভাবে যদি আমরা দিকটা নির্ণয় করি তাহলে এটা যদি আলফা হয়, আলফা না নিয়ে থিটা নিচ্ছি, যদি এটা থিটা হয় আমরা লিখতে পারবো ট্যান অফ থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি অর্থাৎ এফ ওয়াই বাই এফ এক্স, और লেখা যেতে পারে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স এফ ওয়াই বাই এফ এক্স। এটা হয়ে যাবে তিনটা ভেক্টরের যে লব্ধি আসছে তার মান এবং দিক। এরপর আমরা ত্রিমাত্রিক দেশে কোনো ভেক্টরকে কিভাবে নির্দেশ করব সেটা জানব। ধরে নিচ্ছি এটা নির্দেশ করবার জন্য আমরা একটি ঘনক নেব। ঘনকটা কমপ্লিট করতে পারি। তাহলে এই ঘনকটার জন্য যদি আমরা একটি মূল বিন্দু নেই, ধরে নিচ্ছি এক্ষেত্রে মূল বিন্দু আছে এটা, এটা যদি মূল বিন্দু হয় এটা হয়ে যাবে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ নিচ্ছি, এটা হয়ে যাবে এক্স অক্ষ এবং এটা হয়ে যাবে জেড অক্ষ। তাহলে কোনো একটি বিন্দু যদি এখানে থাকে, এটা আমরা পি বিন্দু নিচ্ছি, পি বিন্দুর স্থানাঙ্ক আছে এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে এটা যদি জুড়ে দেই এটাকে আমরা আর দিয়ে নির্দেশ করছি। এবার এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর হচ্ছে কে ক্যাপ। তাহলে যদি পি বিন্দুতে আমাকে পৌঁছাতে হয়, আমার এখানে স্থানাঙ্ক আছে এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে আমি এক্স অক্ষ বরাবর যাব হচ্ছে এক্স পরিমাণ, তাহলে মান হচ্ছে এক্স, দিক হচ্ছে আই ক্যাপ, ভেক্টর হয়ে যাবে এক্স আই ক্যাপ। একইভাবে ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ এই পথে আমরা যেতে পারি, এটা হয়ে যাবে ওয়াই জে ক্যাপ এবং এটা হয়ে যাবে জেড কে ক্যাপ। এইভাবে যদি আমরা মূল বিন্দু থেকে যাত্রা শুরু করি দিলে আমরা পি বিন্দুতে পৌঁছাতে পারি। এবার ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এখানে একটি লাইন টানছি, নাম দিয়ে দেবো এটা এ বি, এটা পি দেওয়া আছে, এটা সি ডি ই, এটা এফ নিচ্ছি। তাহলে এটা যদি আর1 হয় আমরা নিতে পারি ত্রিভুজ ও এ বি। এই ত্রিভুজের জন্য এই দুটো ক্রমানুসারে গৃহীত বাহু আর1টা বিপরীত ক্রমে লব্ধি, অর্থাৎ লিখতে পারি আর1 ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। একইভাবে যদি আর একটা ত্রিভুজ নেই, ত্রিভুজ ও বি পি, ও বিপি ত্রিভুজের জন্য এটা আছে আর1, এটা আছে জেড কে ক্যাপ, ক্রমানুসারে গৃহীত হচ্ছে আর1 এবং জেড কে ক্যাপ এবং লব্ধি হচ্ছে আর, অর্থাৎ আর ইকুয়ালস টু লিখতে পারবো আমরা আর1 প্লাস জেড কে ক্যাপ। মান বসাবো, আর ইকুয়ালস টু হয়ে যাবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এইভাবে আমরা এই ভেক্টরটিকে ত্রিমাত্রিক ক্ষেত্রে নির্দেশ করতে পারি। তাহলে এই ভেক্টরের মান কত হবে? তাহলে আর এর মান লিখতে পারি রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হয়ে যাবে আর এর মান। এবার ধরে নিচ্ছি এই আরটা এক্স অক্ষের সঙ্গে কোণ করে আলফা, ওয়াই অক্ষের সাথে কোণ করে বিটা এবং জেড অক্ষের সাথে কোণ করে গামা। তাহলে এক্স অক্ষ বরাবর এর দিক কোসাইনকে আমরা লিখতে পারবো কস আলফা ইকুয়ালস টু এক্স বাই আর। একইভাবে লিখতে পারি কস অফ বিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ অর্থাৎ ওয়াই বাই আর, এবং কস গামা ইকুয়ালস টু লিখতে পারি জেড বাই আর। এটাকে এল বলতে পারি, এটাকে এম বলছি, এটা এন। এবার এই তিনটাকে যদি আমরা স্কোয়ার করে যোগ করে দিই, অর্থাৎ কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়ালস টু লিখতে পারি আমরা 1/r স্কোয়ার, কমন চলে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার, অর্থাৎ লেখা যাবে আর স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি
কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াস টু 1, और লেখা যেতে পারে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াস টু 1। এইটা হচ্ছে দিক কোসাইনের সূত্র। যেমন একটা যদি আমরা এক্সাম্পল নিই, ধরে নিচ্ছি একটা প্রদত্ত ভেক্টর আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ, ধরে নিচ্ছি এটা আছে আর ভেক্টর। তাহলে যা শিখলাম সেই হিসাবে আর ইকুয়াস টু হয় xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ, অর্থাৎ এক্ষেত্রে x ইকুয়াস টু হচ্ছে 3, y ইকুয়াস টু হচ্ছে 4, z ইকুয়াস টু হচ্ছে 12। অতএব আর এর মান লিখতে পারি রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তো এটাকে সমাধান করলে পাবো 9 প্লাস 16 प्लस 144 और रूट अंडर 169 इक्वल्स टू 13। তাহলে আর এর মান হয়ে যাবে 13। এবার যদি বলে এখান থেকে এটার দিক কোসাইন কি আসবে, অর্থাৎ আলফা বিটা গামার যদি মান বের করতে দেয়, অতএব আমরা লিখতে পারি cos আলফা ইকুয়ালস টু হয় x বাই আর, মানে এটা হয়ে যাবে x আছে 3 বাই আর আছে 13। অতএব আলফা ইকুয়ালস টু লিখতে পারি cos ইনভার্স 3/13। একইভাবে cos বিটা ইকুয়ালস টু হয়ে যায় y বাই আর, y আছে 4/13। অতএব বিটা ইকুয়ালস টু হয়ে যাবে cos ইনভার্স 4/13 এবং cos অফ গামা ইকুয়ালস টু হচ্ছে z বাই আর, অর্থাৎ এক্ষেত্রে লিখতে পারবো 12/13 और গামা ইকুয়ালস টু লেখা যায় cos ইনভার্স 12/13। এখান থেকে আমরা আলফা বিটা আর গামা অর্থাৎ এক্স অক্ষের সাথে কোণ, ওয়াই অক্ষের সাথে কোণ এবং জেড অক্ষের সাথে কোণ নির্ণয় করতে পারি।